আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান, ইন্টার্ন ডাক্তার, বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউনেটাল জন্ডিস। তো এই নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে মানে হচ্ছে জন্মের পরে অর্থাৎ জন্মের 2 থেকে 3 দিন পরে অনেক সময় বাচ্চারা কী হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো মারা ভাবে জন্ডিস হইছে। তো এজন্য বারা যখন আমাদের কাছে আসে আমরা এটার পরীক্ষা করি যে আসলে জন্ডিসটা নরমাল তো ফিজিওলজিক্যাল জন্ডিস হয়, স্বাভাবিকভাবে বাচ্চাদের হয়। কিন্তু যখন সেটা মানে হচ্ছে দেখা যাচ্ছে একদম হাতের তালু, পায়ের তালু পর্যন্ত চলে গেছে, নাভির নিচেও চলে গেছে, তখন আমরা দেখে বুঝি যে বাচ্চার বিলিরুবিন লেভেল অনেক বেড়ে গেছে, মানে যেটা রিস্ক হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। সো আমরা তখন তাকে একটা ইনভেস্টিগেশন দেই, যে একটা ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম বিলিরুবিন করে আনেন। ইনভেস্টিগেশনটা যখন দেওয়া হয় তখন যদি আমরা দেখি যে তার বিলিরুবিন লেভেল 12-র বেশি বা অনেক সময় 10-এর বেশি হলে দেওয়া হয় পিটাম বাচ্চার ক্ষেত্রে। তো যখন দেখা যায় যে তার বিলিরুবিন লেভেল বেশি আছে, তো তখন তাকে কী দেওয়া হয়, তখন হচ্ছে আমরা তাকে ফটোথেরাপি দেই। যে ফটোথেরাপি, কন্টিনিউয়াস ফটোথেরাপি দেই, কভারিং হচ্ছে তার আই আর হচ্ছে জেনিটালিয়া, এটা কভার করে আমরা হচ্ছে ফটোথেরাপি দেয় কন্টিনিউয়াস। এবং এই যে বিলিরুবিন যে বেড়ে গেছে, তো এর জন্য যে ট্রিটমেন্টটা, একটা ট্রিটমেন্ট হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ যখন সে ভালো ভালো হচ্ছে বারবার যখন সে মায়ের দুধ খাবে এবং ফটোথেরাপিও চলবে, কন্টিনিউয়াস ফটোথেরাপি 2 ঘন্টা পর পর হয়তো মায়ের দুধ খাইলো, তো তখন বাচ্চাটা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করবে। কিন্তু যখন মানে এরকম হলুদ হয়ে যাচ্ছে, তো গ্রামের নানিরা বা দাদিরা অনেক সময় পরামর্শ দেয় কি, যে বাচ্চা হলুদ হয়ে যাচ্ছে, সো হলুদ হয়ে যাওয়ার কারণে কী করো, রোদে নাও, রোদে বারবার রোদ দাও। তো এখন প্রবলেমটা কী হয়, যে যখন রোদে দেওয়া হয় বারবার, ঠিক আছে, তো তখন কি হয়, তো দেখা যাচ্ছে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে না, শুধু রোদে রাখতেছে, যে জন্ডিস আছে, হলুদ আছে, এই জন্য রোদে রাখতেছে। তো তখন ঘটনাটা কি হয়, যে বাচ্চা এমনি রোদে থাকতেছে, আবার দুধ খাচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাটা কী হয়ে যায়, বাচ্চা ডিহাইড্রেশন হয়ে যায়, অর্থাৎ বাচ্চার পানি শূন্যতা হয়ে যাচ্ছে। তো তখন এই ডিহাইড্রেশন আরেকটা কজ কি, ডিহাইড্রেশনের কারণে কিন্তু আরও জন্ডিসটা আরও বেড়ে যাচ্ছে। সো হয়তো বিলিরুবিন ছিল মনে করেন 12, এরকম রোদ দিতে দিতে 20 বানায় ফেলেছে, 25 বানায় ফেলেছে। তো এখন এই বিলিরুবিন যেটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল জন্ডিস ছিল, তো সেটা বা হয়তো প্যাথোলজিক্যাল হয়ে গেছে, কিন্তু যখন যে সেটা এরকম খুব বেশি হবে, মনে করেন হচ্ছে 30-35, এটার কিন্তু অনেক বেশি কমপ্লিকেশন হয় এবং এটা পরবর্তীতে বাচ্চাকে খুব সাফার করে। যেমন হচ্ছে যদি বিলিরুবিনের টক্সিসিটি লেভেল চলে যায়, এবং সেখানে কিন্তু বিলিরুবিন রিলেটেড ইনক্যাপাবিলিটি হতে পারে, ব্রেনের অনেক পালসিটালস এগুলো হতে পারে, ঠিক আছে। আবার কী হতে পারে, কার্নিকটেরাস হতে পারে, ঠিক আছে। সো এটা কিন্তু খুব কমপ্লিকেশন, মানে ভয়াবহ কমপ্লিকেশন আর কি এটা, ঠিক আছে। সো আমরা হচ্ছে নিজেরাও তো সচেতন হবই, অন্য যারা আমাদের পরিচিত আছে তাদেরকে বলবো যে ভাই, আপাতত বাচ্চা হলুদ হলে, হলুদ যদি বোঝা মানে নর্মাল ফিজিওলজিক্যাল হলে, সেক্ষেত্রে নর্মাল মায়ের দুধ বেশি খেলেই মোটামুটি সেরে যায়। আর যদি মনে হচ্ছে না, একদম হাত পায়ের তালুতে চলে আসতেছে, বা নাভি নিচে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে খুব বেশি হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একজন নিকটস্থ ডাক্তারের কাছে পরামর্শ নেবে, ডাক্তার তাকে ফটোথেরাপি সাজেস্ট করবে বা যে ট্রিটমেন্ট সাজেস্ট করবে সেই ট্রিটমেন্ট অনুসারে সে ট্রিটমেন্টটা নিবে আর কি, ঠিক আছে। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।